ও আচ্ছা আচ্ছা, আসো আসো আসো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনি কি মনে করে হঠাৎ এই একটা বিষয় নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই? হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের যে উত্তরপাড়ার মাঠে, ওখানে কিছু ছেলে পেলে ওই যে বিদ্যুৎ লাইন আছে না, বিদ্যুৎ লাইন থেকে পোকিং করে তার দিয়ে নিয়ে ওই যে র্যাকেট খেলার মাঠ করেছে। ওখানে টুর্নামেন্ট করছে। পাশে মসজিদ আছে, ওই মাইকে জোরে জোরে সাউন্ড দিয়ে ওরা কিন্তু ওই যে গান বাজায়, যা আমাদের মুসল্লিদের অনেকে নামাজ পড়তে গিয়ে খুব সমস্যা হয়। আসলে মাস্টার সাহেব, আমি আপনার কাছে আসছিলাম মূলত যে এই যে ছেলে পেলেরা এগুলো করতেছে, তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যে অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে নিয়ে চালাচ্ছে, এই চুরির বিদ্যুৎ তো এলাকার সবার মিটারের পরে ভাগ করে দিয়ে দেবে বিদ্যুৎ অফিস। তাছাড়া এই বিদ্যুৎ এই বুকিং করে চালানোর কারণে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে কিন্তু বাংলাদেশে। তো আমরা সমাজে বাস করি, আমি একজন মেম্বার, আপনি একজন মাস্টার, আপনার ছেলে আমার ছেলে যদি এগুলো কাজ করে, তাহলে আমাদের তো মান সম্মান থাকে না, আপনার তো মান সম্মান থাকে না। তাছাড়া আপনার ছেলে এখানে লিড দিচ্ছে, এই যে অনুষ্ঠান করতেছে, এখানে সবকিছু দায়িত্ব আপনার ছেলের। তো আমি আপনাকে বিষয়টা জানাতে আসলাম যে আপনি যদি একটু বুঝায় বলতেন, ছেলে পেলে গুলো এরকম কাজ করতো না, ওরা খেলাধুলা করুক, আমরাও চাই। তো এভাবে অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে এই যে খেলার অনুষ্ঠান করতেছে, এগুলো অনেকে কিন্তু খারাপ কথা বলতেছে। অনেকে বলতেছে বিদ্যুৎ অফিসের লোকজন আসবে, বা এই যে পুলিশের লোকজন এসে যদি আমাদের ছেলে পেলেদেরকে আটক করে বা হুমকি ধামকি দেয়, সেটা তো আসলে আমাদের গ্রামের সবার জন্য একটু খারাপ হয়। তো আপনি যদি বিষয়টা একটু দেখতেন। হ্যাঁ, তোমার কথা আমি সবই শুনলাম। এখন বাজান, ছেলেটাকে ছোটবেলা থেকে মানুষ করতেছি, কিন্তু ছেলেটাকে মানুষ করতে পারলাম না। এলাকার অসভ্য ছেলে পেলেদের সাথে মিশতে মিশতে আমার ছেলেটাও চলে গেছে রসাতলে। কি করে যে এই ছেলেটাকে আমি মানুষ করব আমি বুঝতে পারতেছি না। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, সমাজে যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয়, কোন রকম দুর্ঘটনা যেন না হয়, বিদ্যুৎ অফিসের লোক বা প্রশাসনের লোক এসে যেন হয়রানি না করে, বা এই যে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতেছে, এই বিষয়ে আসলে আমি কিছু জানতাম না বাজান। ছেলে আসুক, আজকে আমি ইচ্ছা মতো তারে বোঝাবো, বকাঝকা করব। দ্বিতীয়বার যদি এরকম কোনো কাজ করে, তুমি শুধু আমাকে একবার জানাবা। আজকে ছেলে আসুক, আমি এর যথাযথ ব্যবস্থা নেব। কারণ এলাকায় আমাদের একটা মান সম্মান আছে। এলাকায় চলতে গেলে 10 জনের সাথে মিশে চলা লাগে। তাছাড়া আমি এই এলাকার কম বেশি সবার সাথে পরিচিত, এবং সবাই আমাকে মানে। তোমরা সবাই আমাকে মানো, দেখেই আমার কাছে তোমরা আসো। তবে আমি কথা দিচ্ছি অজান, এই সমাজের মধ্যে কোন রকম অশৃঙ্খলা হতে আমি দেব না। বিশেষ করে আমরা এই যে বিদ্যুৎ ব্যবহার করি, এইটার এইটার কোনো অপব্যবহার আমি করতেই দেব না। যদি অন্য কোথাও এমন হয়, তুমি শুধু আমাকে একবার জানাবা। বিদ্যুৎ অফিসের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে, আমি তাদেরকে এই বিষয়ে অ্যালার্ট করব যে আমাদের যত এলাকায় যত ছেলে পেলে খেলাধুলা করে, সব জায়গায় আপনারা একটু নজরদারিতে রাখবেন। এই বিষয়টা আমি তাদেরকে বুঝিয়ে বলবো, কারণ এটা জাতীয় সম্পদ, এটা রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সবার। তো বাজান, আপনি আসছেন আমাদের বাড়িতে, কথাটা আমার জানাইছেন, আমি খুবই খুশি। আমি কথা দিচ্ছি, দ্বিতীয়বার আমার ছেলে কেন, এই এলাকার কোন ছেলে পেলে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে চুরি করে এই কাজ করবে না। আমি এই কাজগুলো করতে দেব না। সমাজের সবাই যদি আমরা সচেতন হই, কখনোই ছেলে পেলে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে খেলাধুলা করবে না। আমরা সমাজের যারা আছি, আমরা নিকটবর্তী কোনো বাড়ি থেকে বিদ্যুৎ নেওয়ার ব্যবস্থা করে দেব। প্রয়োজনে আমরা কিছু অর্থ তাদেরকে ডোনেশন দেব, তারা সেটা নিয়ে পাশের বাড়ি থেকে বিদ্যুৎ নিয়ে তারা খেলাধুলার অনুষ্ঠান করুক, তাতে তো কারো আপত্তি নাই।
ঠিক আছে বাজান, তো তুমি আজকে আসো, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে, তো তুমি বসো, চা খেয়ে যাও। চা খাবো না, আসলে আমার একটা তাড়া আছে। আচ্ছা, আচ্ছা, ব্যস্ততা যেহেতু আছে, তো আবার দেখা হবে আরেকদিন, আসো। হ্যাঁ, ঠিক আছে, একটু আসি। তো আসার জন্য ধন্যবাদ। যাও তাহলে, আমি বিষয়টা দেখতেছি, আমি আমার ছেলেকে বুঝিয়ে বলবো, পরে আমি সে ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, তুমি আসো। বটর মা, ছেলে যদি বাড়িতে আসে বলো তোর বাবা ডাকছে। তো আমার ডাকছেন? ও বাজান, আসছো? ঠিক আছে, আসো আসো আসো, তোমাকেই তো খুঁজতেছি আমি, আসো। বাবা ভাই ডাকছেন? তো বাজান, তোমার জন্য কি আমি সমাজে মুখ দেখাইতে পারবো বাজান? সমাজে তোমার জন্য আমার তো বের হওয়া দায় হয়ে পড়ছে। কি শুরু করছো তুমি? আমরা তো বন্ধুরা মিলে খেলাধুলা করতেছিলাম, এতে বিদ্যুৎ কি তোমার বাবার সম্পত্তি? বিদ্যুৎ তোমার বাবার ঘরের থেকে নিয়ে তুমি খেলাধুলা করছো? তুমি খেলাধুলা করবা, তুমি এই যে যেসব ছেলেপেলেদের সাথে মেশো, এরা তো মদখোর, গাঁজাখোর, চোর, বাটপার, তুমি তাদের সাথে কেন মেশো বাবা? তোমার বাবার একটা সম্মান আছে বাজান, এটা তোমার মাথায় রাখতে হবে। তুমি এই যে অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে খেলাধুলার অনুষ্ঠান করতেছো, এলাকার লোকজন আমার কাছে বিচার চাইতে আসে, এগুলো নালিশ নিয়ে আসে, এগুলো শুনতে কি আমার ভালো লাগে? বাজান, এগুলো ছেড়ে দাও। আমি ভদ্রভাবে বলছি, এলাকার লোকজনকে আমি বলে দিয়েছি, তারা পাশের বাড়ির থেকে বিদ্যুৎ নেওয়ার ব্যবস্থা করে দেবে, এবং আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি সেই বিদ্যুৎ বিলগুলো দিবা। তো এই হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করবা না। আমি যদি তোমার নামে দ্বিতীয়বার এমন অভিযোগ পাই, পিটিয়ে তোমার পিঠের চাম তুলে দেব। ভালো হয়ে যাও, সমাজে আমার মান সম্মানটা বজায় রাখো, না হলে কিন্তু আমার চেয়ে কঠোর কেউ হবে না বাজান। পড়াশোনা করা শুরু করো, আর এই আজে বাজে অভ্যাস বাদ দাও। খেলতে যাওয়া, তোমাকে খেলতে নিষেধ করেছে কখনো? বা আমি করেছি? খেলতে যাও, পড়াশোনাটা ঠিক মতো করো, আর এই বিদ্যুৎ চুরি করে না। বিদ্যুৎ আমাদের ঘরে যখন যেমন জ্বলে, এই বিদ্যুতের বিল দিতে হয়, তুমি চুরি করে বিদ্যুৎ ব্যবহার করলে ওই বিদ্যুতের বিল আমাদের সবার অভাব দিতে হবে, মিটারে উঠবে, এটা মাথায় রাখবা। আচ্ছা, এরপর থেকে আমি যেন দ্বিতীয়বার এমন অভিযোগ না পাই। যাও পড়তে বসো, বাড়ি থেকে মিটারে থেকে বিদ্যুৎ নিবা না। বেয়াদব ছেলে, যাও পড়তে বসো। বলেছি তো আর খেলবো না ওখান থেকে নিয়ে। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম ভাবে আর কখনো বিদ্যুৎ চুরি করে নিয়ে খেলবো না। আমি সবাই নিষেধ করে দেবো, আমি নিজেও সবাই নিষেধ করে দেবো, এবং সব জায়গায় আমি খোঁজ খবর নেবো, কোনো জায়গায় থেকে বিদ্যুৎ চুরি করে খেলতে আমি দেবো না। এবং আপনি যদি কথা দিচ্ছেন সবার কাছ থেকে ডোনেশন নিয়ে দেবেন, আমরা সেইভাবে সব এলাকার সকলকে বলবো যে এলাকায় যে কোনো বাড়ি থেকে মিটারের থেকে বিদ্যুৎ নিয়ে বিদ্যুৎ তারা যেন খেলাধুলা করে। বাজান, আমি আসি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি একক অভিনীত ছোট্ট একটি নাটিকার মাধ্যমে আমি সমাজের সম্মানিত ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি, বা এই নাটিকার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে বিদ্যুৎ একটি জাতীয় সম্পদ। বিদ্যুৎ উৎপাদনকারী জ্বালানি ক্রয় করতে হয় বহির্বিশ্ব থেকে। সেই জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়ে আমাদের প্রত্যেকের ঘরে সরবরাহ করা হয়। সেটা হতে পারে পল্লী বিদ্যুৎ, হতে পারে অন্যান্য সঞ্চালনকারী সংস্থা। আমাদের ঘরে বিদ্যুৎ ব্যবহৃত বিদ্যুৎ, যা সরকার ভর্তুকির মাধ্যমে আমাদের অর্থাৎ গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে থাকে। যে বিদ্যুৎ আমরা ব্যবহার করি, মিটারের মাধ্যমে তার বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকি। অতিরিক্ত যে অবৈধ কিংবা আপনার পার্শ্ববর্তী গাছ বা অন্যান্য কারণে, সিস্টেম লসের কারণে যে বিদ্যুৎ নষ্ট হয়ে যায়, সেই বিদ্যুতের মূল্যটি সম্পূর্ণ গ্রাহকের উপরে ধরে দেওয়া হয়, কারণ এই বিদ্যুতের ভর্তুকি সরকার প্রদান করে না। তাই আপনার আমার উচিত এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ যারা ব্যবহার করছে তাদেরকে শুধরে দেওয়া, এবং এমন নিউজ পল্লী বিদ্যুৎ
সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দেওয়া, তাছাড়া নিজের এলাকার যারা সমাজে আমরা বসবাস করি আমরা যেন বিদ্যুতের সঠিক ব্যবহারটি নিশ্চিত করি। আজকের এই নাটিকার মাধ্যমে আমি আপনাদেরকে সামান্য অভিনয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নাটিকা করার কোনো অভ্যাস ছিল না। আমি প্রথম একক উদ্যোগে যমজ 3 এর মাধ্যমে নাটিকাটি তৈরি করেছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। যদি নাটিকাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই উৎসাহ প্রদান করবেন। আশা করি এর থেকেও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে একদমই ভুল করবেন না। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে যাবেন, লাইক করে যাবেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন, যেন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আপনি। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সময় পরবর্তী কোনো একটা টপিকস নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।